আগমন করিয়া হে নূরের নবী না দেখিলে বাবার মুখ আগমন করিয়া আমার দয়ার নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবী 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ये दुनिया পড়ে থাকবে ভাই গো আমরা একদিন থাকিব না এ দুনিয়া পড়ে থাকবে ওই আব্বা জান আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে যাবে সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হর দম জবান से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो शाफी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह समस्त तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিদাতা রক্ষাকর্তা পালনকর্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারাই এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মানুষ থাকা সত্ত্বেও বাবা এই পবিত্র মাহফিলের প্যান্ডেলে আপনার মতো আমার মতো গোলামদেরকে বসার তৌফিক দান করিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাওয়াতে আমরা কেউ আল্লাহকে বলিনি যে আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠাও একজনও বলিনি বাপ আল্লাহ দয়া করে মায়া করে সেই দরদি নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবীর উম্মত করে আপনাকে আমাকে এই ধরার বুকে পাঠিয়েছেন
সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহিন শাহিজাকার নবীগণদের সরদার মা আমিনার নূরে নাসার আব্দুল্লাহর লখতের জিগার হাউজ কাউসারের কমান্ডার নবী, আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গায়ব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে, নবীর প্রতি লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, সর্বপ্রথমে আমি একটা কথা বলি যে বাবা আমার ইউটিউবার ভাইদেরকে আমি অনুরোধ করছি, ভাই একটা ইশারা কমিটির তরফ থেকে দিয়েছে, ভাই সেই ইশারার দিকে নজর রেখে আপনাদের কাজ চালাবেন। যেহেতু এটা মাদ্রাসার জালসা, এখানে অহরহ মানুষ আমার কাছে আসবে, অতএব আমার ভাইজানদেরকে বলবো সেই দিকে আপনারা নজর রেখে ক্যামেরাগুলা আপনারা ভিড়ান। ভাই আমার সোনা মানিকেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করছেন যে আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, দো জাহানের বাদশাহ আমার নবীকে বানিয়েছেন। আল্লাহ বলছেন সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমার আদর্শতে ভুল আছে, আমার চলাফেরাতে ভুল আছে, আপনাদের চলাফেরাতে ভুল আছে, একজন মুফতি সাহেবের চলাফেরাতে ভুল আছে, কিন্তু বাবাজি আমার নবীর আদর্শতে কোনো ভুল আছে গো? কোনো ভুল নাই। তাই আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আদর্শটা কি? আদর্শ হলো যে বাবা একটা ইসলামিক মাহফিলে এসে কত ভাই, কত আমার মুসলমান ভাইয়েরা আজকে বা এখানে এসেছে আপনাদের গ্রামে, মেহমান স্বরূপ আপনাদের গ্রামে অনেক মানুষ এসেছে। আসেনি? আসেনি গো? গরু কটা জবাই হয়েছে গো চাচা? গরু, হ্যাঁ বাবাজি, যাই হোক, মোটামুটি প্রত্যেকটা বাড়িতে খোঁজ নিলে বাবা 3 কেজি 4 কেজি মাংস আছে। হ্যাঁ, এরা কিন্তু কাদের জন্য নিয়েছে? বাড়িতে কুটুম আসছে, জামাই আসছে, বিটি আসছে, বিহাই আসছে, বিহান আসছে, বহুত রকমের আইটেমের এই মাংসটা নিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে। যারা বিদেশ থেকে এসেছে তারা কি বলেছে? তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসাতে জলসা শুনতে যাব বলেছে না? বলেনি? হ্যাঁ বলেছে। বাবা আপনি নজর করে দেখেন যে একটা জামাইও বোধহয় এখানে হাজির আছে কিনা সন্দেহ আছে। বাড়িতে কিন্তু বলে এসেছে জালসা শুনতে যাচ্ছি শ্বশুর বাড়িতে। লিখে রাখেন, লিখে রাখেন সব। আমাকে একটু ডিস্টার্ব কম করবেন, ঠিক আছে? আমি যখন ধরবো তখন ধরবো। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, তো অনেক আমার মুসলমান ভাইয়েরা এখানে এসেছে জালসা শুনবো বলে, কিন্তু কত বড় চিটার, কত বড় দেখেন, কত বড় চিটার। বাপকে বলে এসেছে, মাকে বলে এসেছে, শ্বশুর দেশে জালসা হয়েছে, জালসা শুনতে যাচ্ছে। এই কথা তো বলে নাকি গো চাচা? এই কথা তো বলে আসি আমরা সবাই, কিন্তু আসার পরে দেখা যায় পাপড় খাওয়া আর বাদাম খাওয়া, জিলাপি খাওয়া, হ্যাঁ, শালিদের হাত ধরে রাস্তায় ঘোরাঘুরি করা। আছে না নাই ভাই? এটা কি আমার নবীর আদর্শ? এবার আপনাদেরকে বলি যে নবীর আদর্শ যাদের ভিতরে নাই, আমরা মানুষ, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল আছে, তার ভিতরে তওবাকারী সবচাইতে উত্তম।
আমার পূর্বে অনেক আলেম ওলামা এখানে ওয়াজ করেছে, বায়ান করেছে, কিন্তু বাবা সবাই কিন্তু বলেছে আপনারা ভিতরে আসেন, প্যান্ডেলের ভিতরে আসেন, কিন্তু তারা এই কথাটাই কর্ণপাত না করে নিজের মন গড়া রক্তের বাহাদুরি দেখায়া, মাস্তানি দেখায়া রাস্তায় রাস্তায় ঘুরছে না, ঘুরছে না গো, ঘুরছে। আমরা বলবো তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, কথা ঠিক না বে ঠিক চাচা? আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। সাদ্দাদের নাম শুনেননি? হ্যাঁ, নিজে জান্নাত তৈরি করলো, আল্লাহ বলছে তখন জান্নাতই দেখতে দিব না, আমার আল্লাহ পাক জান্নাতটাও দেখতে দিল না। আজ আমরা বাবা, আমরা শেষ নবীর উম্মাত, আমার আল্লাহ পাক বলছেন যে আমার নবীর আদর্শতে কোনো ভুল নাই, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কিন্তু আল্লাহ যেখানে সাক্ষী দিচ্ছে সেটা কেউ আমাদের মুসলমান বিশ্বাস করে না গো। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। যারা রাস্তায় ঘুরছে তাদেরকে কোনো লাঠি মেরে আমরা এখানে নিয়ে আসবো না। আর এখানে যে পাগলগুলা বসে আছে 10 টাকা পাওয়ার লোভে নাই, 10 টাকা দেওয়ার লোভে বসে আছে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এখানে 10 টাকা পাওয়ার লোভে কেউ এখানে বসে নাই, 10 টাকা দেওয়ার লোভে বসে আছে। হ্যাঁ, মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে ভাই। এ যুবকরা শোনা, একটু মাথাটার ব্রেন আল্লাহ দিয়েছে, বিবেকের আদালত দিয়েছে, একটু বিবেক করে দেখো শোনা ভাই গো। আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আল্লাহর সাথে মাস্তানি করতে যায়েন না ভাই। কোন জায়গায় গিয়ে যে আপনি মরবেন কোনো টেরি পাবেন না। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, তাই আমার নবীর আদর্শ, ভাত খাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে যাবেন, পেশাবে গিয়ে আমরা যে নুঙ্গি পরি, এই নুঙ্গি পরে কতটা উঠিয়ে যে পেশাব ফুরতে হবে, এটা তো আমার নবীর আদর্শ আছে। বুঝতে পারছেন না? কতটা যে উঠিয়ে পেশাব ফিরতে হবে সেটাতেও নবীর আদর্শ আছে। আপনি গোসল করবেন, নবীর আদর্শ আছে। আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের ইমাম সাহেবের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এ ব্রাদার ইসলাম, দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবে তাতে নবীজির আদর্শ আছে। ও বাবারা আমার ভাইজানেরা, ছোট বাচ্চাদের সাথে, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান ভাইজানেরা, আমার আব্বা জানেরা, আপনি যে কেমন করে নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে কি কি করতে হবে তাতেও নবীজির আদর্শ আছে। এমন কি বাবাজি মাথার চুল কাটবেন, এই চুল কাটাতেও নবীজির আদর্শ আছে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সুন্নাতি চুল কাটা আছে বাপ, সুন্নাতি চুল কাটা আছে ভাই। কিন্তু এই সুন্নাতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া আমাদের সমাজের কিছু যুবক, আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝছেন তো আপনারা? সেলুন যেখানে চুল কাটে ওটাকে সেলুন ঘর বলা হয়। তো ওই সেলুন ঘরে গিয়ে নাপিতকে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হুলমান কাট দেন। আছে না নাই গো ভাই? আছে তো নাকি? হ্যাঁ, মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাইছে এখন। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই, দেখবেন কুত্তার লেজের মতন রং করে ভাই, দিয়ে মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামস্যাম মনে করে। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। তো রক্তের বাহাদুরি কতখানি আছে? হ্যাঁ, মুসলমান আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েদেরকে বলবো, মা আপনার মতন অনেক মহিলা তারা পর্দা করে, তুমি কেন পারবা না? তোমার মতন কত মহিলা তারা সংসারে সমস্ত কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? ও যুবক ভাইয়েরা, কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে ভাই? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে ভাই? হে যুবক, তোমার মতন কত যুবক থানায় বসে
সেবিক ভলেন্টিয়ারের কাজ করছে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এ আমার সোনা যুবকেরা শোনো, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতন যুবক কত ডাক্তারি মাস্টারি করে, তারপরে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এ মুসলমান ফিরে এসো ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আমার পূর্বের আমার সম্মানীয় সভাপতি সাহেব নিজামুদ্দিন ভাই, অনেক দিনের পরিচয় আমাদের, তো ভাই একটা আপনাদের কাছে অনুরোধ করেছিল, আপনারা কতটুকু মেনেছেন আমি দেখেছি। এবার আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, তার আগে আমি কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে বলি। বাবা, হাদিস জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবে আছে, এবং হিলিয়াতুন আউলিয়া আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের 5ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে। হাদিসখানা এইভাবে বর্ণিত, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كافة হাজি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার দয়ার নবীজি একদিন ওয়াজ করছেন কি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কদ রাফা লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে, নবীজি বলছেন যে পুরা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে? হাদিসের শেষ অংশে বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আমাদের নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার নবী পাক সাহেবে লাউলাক যদি এই হাদিস দ্বারা এটাই বুঝায়, তাহলে আপনারা আজ এখানে যে প্রান্তরে বসে আছেন, সেই প্রান্তরে এই অবস্থা আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবীজি দেখছে না? দেখছে না বাবা? দেখছে, দেখছে যে আপনারা কে কোন অবস্থায় আছেন সেটা কিন্তু আমার নবী দেখছেন। ও ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এবার আপনাকে বলি, আমরা যখন মারা যাব, এখনই যদি আমি এখানে মারা যাই, আপনাদের দেশের মাদ্রাসার প্রধান শিক্ষক নিজামুদ্দিন ভাই আমার জন্য একটা লাশের জন্য একটা গাড়ি ভাড়া করবেন, আপনারা সহ আমার লাশখানা আমার বাড়িতে পৌঁছানোর জন্য একটা গাড়ি ভাড়া করবেন। এই গাড়িখানা এখান থেকে যখন আমার নিজাম ভাই যখন আমার মাকে ফোন দিবে যে খালা গো, আপনার বেটা তাইজুল ইসলাম জীবন দুনিয়াতে আর বেঁচে নাই, আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে বেঁচে নাই, বক্তব্য দিতে দিতে স্টক করে মারা গেছে, আমার মা মোবাইলটা ফেলে দিয়ে কান্না শুরু করবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার দেশে পৌঁছাবেন, রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে থাকবে আমার লাশখানা দেখার জন্য। সবাই বলবে আমাদের দেশের একটা গৌরব ছিল, আমাদের দেশে একটা বক্তা ছিল, সেটা আজ দুনিয়া থেকে চলে গেল। দেখবে সবাই আমার লাশের গাড়িখানা যখন আমার বাড়িতে প্রবেশ করবে, তো আমার মাকে কেউ আর রুখতে পারবে না, আমার বাবাকে কেউ রুখতে পারবে না, আমার ভাইকে কেউ রুখতে পারবে না, আমার বিবিকে কেউ রুখতে পারবে না, আমার সন্তানদেরকে রুখতে পারবে না। এরপরে যখন আমাকে বাবা গোসলখানায় নিবে, পর্দার ভিতরে যখন গোসল করাবে, আমার ছোট্ট বেটাটা বলবে মা আমার আব্বা পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? তখন আমার বিবি বলবে বেটা রে, তোর বাবা জীবনে আর কোনোদিন পর্দার বাইরে গোসল করবে না। ও বেটা, তোর আব্বা তোকে আর জীবনে কোনোদিন কোলে নেবে না, তোর আব্বা তোকে আর জীবনে কোনোদিন চুমা খাবে না। এ বাবা যে আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার বোনকে কেউ বুঝাতে পারবে না, আমার মাকে কেউ বুঝাতে পারবে না। আমার কানতে কানতে আমার মায়ের গলাটার স্বর ভেঙে যাবে, আমার বিবির গলার স্বর ভেঙে যাবে, আমার আব্বা জানের গলার স্বর ভেঙে যাবে, কথা বের হবে না। এরপরে যখন কবরে যাব, এত কাঁদছে সবাই, কিন্তু কবরে যখন যাব তখন আমি একাই যাব। এত দরদ নিয়ে যারা কাঁদলো, একজন আমার সাথে যাবে না। কথা ঠিক না ঠিক গো বাবা? কথা ঠিক বলছি তো? একজন আমার কবরে যাবে না। কিন্তু বুখারী শরীফ এবং
সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আপনার আমার দয়ার নবী সশরীরে আপনার আমার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বোনের চাইতে, আমার ভাইয়ের চাইতে আমার নবী আমাকে বেশি ভালো, কথা ঠিক না বেশি? হ্যাঁ, আমার নবী আমাকে বেশি ভালোবাসে। অতএব আমিও নবীর উম্মত, আপনারাও নবীর উম্মত। এই নবীর মহাব্বতে আপনাদের কাছে একটা আবদার রাখবো আমি। যেই নবী আপনার কবরে আসবে, যাদের জন্য আজকে ছুটাছুটি এত কিছু, তারা একজনও যাবে না বাবা। আপনার নবী আপনার কবরে আসবে, আমি একটা আবদার রাখবো, একটু আপনারা আমার নবীকে একটা কলি বাবা একটু সালাম দিতে দিতে একটু দাঁড়িয়ে যান, আর ফাঁকা জায়গাগুলা একটু পূরণ করবেন। দেখি কে নবীকে ভালোবাসেন, বুঝতে পারা যাবে। নবীকে যদি ভালোবাসেন অবশ্যই আগিয়ে আসবেন। এটা আমি কোনো স্টেজের কোনো আলেমের মহব্বতে বলিনি, এটা কোনো মুফতির মহব্বতে বলিনি, এটা আমার দয়ার নবীর মহব্বতে বলেছি, যেটি আপনারও নবী আমারও নবী, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। চলে আসেন ভাই, আগে আসেন। মায়েদেরকে বলবো মা একটু আগিয়ে যান, মা একটু আগিয়ে চলে আসেন, মায়েরা একটু আগিয়ে চলে আসে। যুবকেরা একটু চলে আসেন না ভাই, আমার নবীর মহব্বতে ডেকেছি রে ভাই। যেই নবী আপনার কবরে আসবে, আপনার নবীর মহব্বতে একটু চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া জানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, এ নামাজে আপনাকে সালাম। ও নবী আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, মাশাআল্লাহ, খুশি হলাম। আলহামদুলিল্লাহ, বসে যান, মায়েরা বসে যান। কোনো মা যেন কষ্ট না পায়, কোনো ভাই যেন কষ্ট না পায়, দাঁড়িয়ে থাকতে না হয়, বসে যান বাবা। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র, সিনিয়র বড় ছাত্র মোহাম্মদ ইসরাইল শেখ, হাফেজ ইসরাইল শেখ, আমি তোমাকে ডাকছি, তুমি যেখানেই থাকো না কেন আমার কাছে এসে দেখা করো স্টেজে। যাই হোক বাবা, আর কোনো দিকে নাই, চলুন এবার ওয়াজের দিকে যাই। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা খালারা গো, আপনাদের আমি সন্তানের মতন, মা হিসাবে, আমি সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা একটু আওয়াজটা কম করেন। এতগুলা পুরুষ বসে আছে, আপনাদের চাইতে রাগ বেশি, আপনাদের চাইতে সব দিক দিয়ে ইনারা, কিন্তু এদের গলার আওয়াজ জায়েজ আছে, কিন্তু আপনাদের গলার আওয়াজ এটাও পর্দা। তাই মায়েদেরকে বলবো, মা আপনারা একটু আওয়াজটা কম করেন। বাবাজি, আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল, মানুষ বড় দুর্বল। তো এই দুর্বল আল্লাহ বলেছেন, মানুষ বলে নাই। বাবাজি, আমরা যে দুর্বল এই কথাটা আমার আল্লাহ বলেছে। এখন যদি আপনি বলেন কিসের দুর্বল, রানীতালা থানা, ভগবানগোলা থানা, জিয়ারগঞ্জ থানা, লালবাগ থানা, রানীনগর থানার লালগুলা থানা, এই 14 থানা মিলে আমাদের বম মারা রুখতে পারেন, আর কিসের দুর্বল আমরা? আছে তো এরকম কথা? হ্যাঁ বাবাজি, শোনা, আমার আল্লাহ বলছে দুর্বল, আর মানুষ যদি বলে সাব্বাল, তাহলে বলেন আল্লাহটা ঠিক হবে না আমাদেরটা ঠিক হবে?
আল্লাহটা ঠিক হবে বাবা।